পৃথিবীর সবথেকে সাকসেসফুল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। আর ইউটিউবের সফলতার ক্রেডিট শুধুমাত্র গুগলকে দেওয়া হয়। তবে আপনারা হয়তো জানেন না, ইউটিউবকে গুগল তৈরি করেনি। ইউটিউব তৈরি করেছিল 3 জন ইয়াং ছেলে, যাদের মধ্যে একজন ছিল বাংলাদেশি বংশোদ্ভূত। আর গুগল 2005 সালে $1.6 বিলিয়ন দিয়ে ইউটিউবকে তাদের কাছ থেকে কিনে নেয়। আজকের ভিডিওতে আমরা জানবো ইউটিউব তৈরি করা সেই 3 জন ছেলে কে ছিল আর কিভাবে তারা ইউটিউব তৈরি করেছিল। আর বর্তমানে সেই 3 জন ছেলে কোথায়, তারা ইউটিউব ছেড়ে দিয়ে কি করছে। তো সবার প্রথমে কথা বলি বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিমকে নিয়ে। ইউটিউবের 3 জন ক্রিয়েটরের মধ্যে সবথেকে ছোট হচ্ছে জাভেদ করিম। জাভেদ জন্মগ্রহণ করেছিল 5 অক্টোবর 1979 সালে জার্মানিতে। তার পিতা একজন বাংলাদেশি ছিল এবং তার মা ছিল জার্মানি। তার পিতামাতা 2 জনে রিসার্চ নিয়ে কাজ করত, যেখানে পিতা নাইমুল করিম 3M কোম্পানিতে রিসার্চের কাজ করত এবং তার মা ক্রিস্টিন করিম ইউনিভার্সিটি অফ মিনেসোটাতে একজন রিসার্চার হিসেবে কাজ করত। জাভেদ করিম যখন অনেক ছোট ছিল তখন তার পিতামাতা জার্মানির এক শহর থেকে অন্য শহরে চলে যায়। এই শহরে জাভেদ করিম তার বেশিরভাগ সময় কাটায়। যখন তার বয়স 12 তখন তার ফ্যামিলি আবার শিফট হয়ে যায় সেন্ট পলের মিনেসোটা শহরে। জাভেদ তার স্কুলের পড়াশোনা এখানেই শেষ করেছে আর উচ্চতর পড়াশোনা সম্পূর্ণ করেন ইউনিভার্সিটি অফ ইলিনয়েসে। কিন্তু পেপাল কোম্পানিতে চাকরি পাওয়ার ফলে সে পড়াশোনা শেষ হওয়ার আগেই ক্যাম্পাস ছেড়ে দেয়। তবে চাকরিরত অবস্থায় সে পড়াশোনা চালিয়ে যায় আর জব করতে করতে সে তার ব্যাচেলর ডিগ্রি অর্জন করে। এরপর পেপাল কোম্পানির 2 জন কলিগের সাথে তার পরিচয় হয়। এই 2 জন সহকর্মীর সাথেই জাভেদ করিম ইউটিউব তৈরি করেছিল। জাভেদকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কেন ইউটিউব তৈরি করেছিল, তখন সে উত্তর দিয়েছিল ইন্টারনেটে সে তার পছন্দ মতো ভিডিও দেখতে পায় না, আর এই সমস্যাটাই ইউটিউব তৈরি করতে মোটিভেট করেছে। এরপর জাভেদ করিম 2005 সালে তার 2 জন বন্ধুকে সাথে নিয়ে ইউটিউব নামে ডোমেন ক্রয় করে আর কয়েক মাস কাজ করে সে এবং তার বন্ধুরা এই ওয়েবসাইট তৈরি করে ফেলে। এরপর 24 এপ্রিল 2005 সালে জাভেদ করিম প্রথম ইউটিউব ভিডিও আপলোড করে। তার প্রথম ভিডিও টাইটেল ছিল মি অ্যাট দ্য জু। এই ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন সেই হচ্ছে জাভেদ করিম। ইউটিউব তৈরি করতে জাভেদ করিম অনেক কষ্ট করেছিল, কিন্তু হঠাৎ করে সে ইউটিউব ছেড়ে দেয়। আসলে ওই সময় তার ফোকাস ছিল যে সে আরো বেশি পড়াশোনা করবে, কারণ সে স্টাডি করে একজন প্রফেসর হতে চায়। আর 2006 সালে যখন গুগল ইউটিউবকে কিনে নেয় তখন সে ইউটিউবের একজন এমপ্লয়ি না হয়ে সে ইউটিউবের একজন অ্যাডভাইজার হয়ে যায়। পরবর্তীতে সে স্বীকার করে ইউটিউবকে ছেড়ে দেওয়া তার জীবনের অন্যতম বড় একটি ভুল ছিল। জাভেদ করিম তখন জানতো না যে ইউটিউব একসময় এত বড় প্ল্যাটফর্ম হয়ে যাবে। ইউটিউব বিক্রি করে দেওয়ার কারণে তার শেয়ারসের পরিমাণ অনেক কমে যায়। গুগল যখন ইউটিউবকে কিনেছিল তখন কিন্তু নগদ টাকা দিয়ে কিনেছিল না, গুগলের শেয়ারস দিয়ে কিনেছিল। আর জাভেদের ভাগে পড়েছিল 13,743টি শেয়ার। আর ওই সময় সেই শেয়ারসের মূল্য ছিল $65 মিলিয়ন। যদি জাভেদ করিম সেই শেয়ারসগুলো ধরে রাখতো আর ইউটিউবের সাথেই থাকতো, তাহলে বর্তমানে জাভেদ করিম একজন বিলিয়নার হতো, কারণ সেই শেয়ারসের মূল্য বর্তমানে বিলিয়নস অফ ডলার। ইউটিউবকে ছেড়ে যাওয়ার পর জাভেদ করিম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর উপরে মাস্টার্স করে আর পরবর্তীতে ওয়াই ভেঞ্চার্স নামের একটি কোম্পানি খোলে, যারা নতুন ব্যবসায় স্টার্ট আপ করতো তাদেরকে কনসাল্টিং দেওয়া এবং বিভিন্ন রকম সাহায্য করতো এই কোম্পানি। এখনো পর্যন্ত জাভেদ করিম এই ফাউন্ডার হচ্ছে চ্যাড হারলি। চ্যাড হারলি জন্মগ্রহণ করেছিল 1977 সালে আমেরিকাতে। ছোটবেলা থেকে চ্যাড আর্টস অনেক পছন্দ করত, যার কারণে স্কুলে থাকতেই সে তার সুন্দর সুন্দর আর্ট এবং স্কেচ বিক্রি করত। কিন্তু যখন সে কলেজে পৌঁছালো তখন আর্টসের পাশাপাশি তার ইন্টারেস্ট জাগে কম্পিউটার এবং টেকনোলজির ওপরে। আর কলেজে ওঠার পর সে টেক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের মেম্বার হয়ে যায়। এরপরে সে ভর্তি হয় ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে। সেখান থেকে চ্যাড বিএ কমপ্লিট করে এবং পেপালে যোগ দেয়। পেপাল কোম্পানিতে ইউজার ইন্টারফেসে সে লোগো ডিজাইন করত। আর যেমনটা বললাম, পেপাল কোম্পানিতে চ্যাডের পরিচয় হয় 2 জন মানুষের সাথে, আর এই 3 জন মিলে ইউটিউব তৈরি করে। ইউটিউব প্রতিষ্ঠা করার পর প্রথম এক্সিকিউটিভ অফিসার হয় চ্যাড। সেই সময় তার কাজ ছিল ইউটিউব শেয়ারিং ফিচার্সকে ম্যানেজ করা। এরপর 2006 সালে যখন গুগল ইউটিউবকে ক্রয় করে নেয় তখন কিন্তু চ্যাড ইউটিউব ছেড়ে দিয়েছিল না, বরঞ্চ 2010 সাল পর্যন্ত সে ইউটিউবের এক্সিকিউটিভ অফিসার ছিল। এতদিন ধরে ইউটিউব ধরে থাকার কারণে সে সবথেকে বেশি শেয়ারস পায়। গুগলের কাছ থেকে চ্যাড হারলি মোটামুটি 6,94,087 শেয়ারস পায়। এর পাশাপাশি ট্রাস্টের মাধ্যমে 41,232 শেয়ার পায়। ওই সময় এই শেয়ারসের মূল্য ছিল $346 মিলিয়ন, যেটা জাভেদ করিমের অংশের থেকে প্রায় 5 গুণ। এরপর 2010 সালে চ্যাড ইউটিউবের সিইও পদ থেকে রিজাইন করে। আর এরপরে চ্যাড ইউটিউবের আরেকজন মালিক স্টিভ চ্যানের সাথে একটা কোম্পানি খোলে, যেটির নাম হচ্ছে অ্যাভোস সিস্টেম। এটি হচ্ছে একটি ওয়েব ডেভেলপিং কোম্পানি। এরপর চ্যাড হারলি মিক্সবিট নামের আরেকটি
একটি ওয়েবসাইট তৈরি করে, কিন্তু এটি ইউটিউবের মতো অতটা সফলতা পায় না। 2018 সালে ব্লু জিন্স নামের একটি কোম্পানি এই মিক্সবিটকে ক্রয় করে নেয়। এছাড়াও চ্যাট তার টাকাগুলো বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে, যেমন ফর্মুলা 1 রেসিংয়ে এবং NBA স্পোর্টসে, এমনকি তার একটি ফুটবল টিমও রয়েছে। ইউটিউবের তৃতীয় ফাউন্ডার হচ্ছে স্টিভ চ্যান। স্টিভ চ্যান জন্মগ্রহণ করেছিল 1978 সালে তাইওয়ানে। কয়েক বছর পর তার পরিবার আমেরিকাতে শিফট হয়ে যায়। আমেরিকার একটি ছোট্ট শহরেই সেই স্কুলের পড়াশোনা শেষ করে, আর জাভেদ করিমের মতো ইউনিভার্সিটি অফ ইলিনয়ে কম্পিউটার টেকনোলজিতে ডিগ্রি অর্জন করে। ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময় 2002 সালে সে পেপালে জব পায়, আর তার সাথে পরিচয় হয় চ্যাড হার্লি আর জাভেদ করিমের সাথে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে স্টিভ চ্যান ইউটিউব তৈরি করার আগে ফেসবুকের সাথেও কাজ করেছে। ইউটিউব তৈরি করার সময় স্টিভ চ্যান ছিল চিফ টেক অফিসার, যেখানে তার আসল কাজ ছিল ইউটিউবের ট্রাফিক ম্যানেজ করা। 2006 সালে গুগল যখন ইউটিউবকে ক্রয় করে নেয়, তখন স্টিভ চ্যান সরাসরি 6,25,366 শেয়ার্স পায়। এর পাশাপাশি ট্রাস্টের মাধ্যমে 68,721 শেয়ার পায়। ওই সময় এই শেয়ার্সের মূল্য ছিল $325 মিলিয়ন। বর্তমানে সেই শেয়ার্সের মূল্য $2 বিলিয়ন। ইউটিউবকে বিক্রি করে দেওয়ার পরও সে হঠাৎ করে ইউটিউব ছেড়ে যায় না। 2009 সাল পর্যন্ত সে ইউটিউবে তার পদেই কাজ করে, আর 2009 সালে ইউটিউব ছেড়ে দিয়ে সে কিন্তু গুগলের জন্যই কাজ করে। আর 2011 সাল পর্যন্ত সে গুগলের সাথে কাজ করে এবং 11 সালে রিজাইন করে দিয়ে তার বন্ধু চ্যাড হার্লির সাথে অ্যাভোস সিস্টেম কোম্পানি তৈরি করে। তবে চ্যাড হার্লি মিক্সবিট নিয়ে অনেক কনসার্ন থাকলেও মিক্সবিটের উপরে স্টিভ চ্যানের কোনো ইন্টারেস্ট ছিল না, তাই তার বন্ধু চ্যাড হার্লি মিক্সবিট কোম্পানি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর স্টিভ চ্যান গুগল ভেঞ্চার কোম্পানিতে জয়েন করে। এছাড়া 2016 সালে স্টিভ চ্যান nom.com নামের একটি ওয়েবসাইট তৈরি করে। এটি ছিল একটি লাইভ স্ট্রিমিং ফুড নেটওয়ার্ক, কিন্তু স্টিভের এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম মানুষ তেমন একটা পছন্দ করে না, যার কারণে লঞ্চ হওয়ার মাত্র 1 বছরের মাথায় এটিকে ক্লোজ করে দেওয়া হয়। এরপর 2019 সালে স্টিভ চ্যান তার পরিবার সহ আমেরিকা ছেড়ে তাইওয়ানে চলে যায়, আর বর্তমানে স্টিভ চ্যান তাইওয়ানে বসবাস করছেন। তো বন্ধুরা, এভাবেই 3 জন বন্ধু ইউটিউব সৃষ্টি করেছিল। তাদের তৈরি ভিডিও প্ল্যাটফর্ম বর্তমানে মানুষকে শুধু এন্টারটেইনই করে না, বরঞ্চ এটি এডুকেশন এবং ইনকামের একটি বড় উৎস হয়ে দাঁড়িয়েছে। কোটি কোটি মানুষের ঘর সংসার চলে এই ইউটিউবের মাধ্যমে। তাই ইউটিউব বর্তমানে কোনো ছোটখাটো প্ল্যাটফর্ম নয়, এটির গভীরতা সমুদ্রের গভীরতার মতোই। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন।